7 বছর বয়স, একটা বাচ্চা ছেলে। জানে না তার জীবনটা আর কখনো আগের মতো হবে না। বাবা তাকে জাহাজে তুলে দিলেন, গন্তব্য বিলেত। আর যাওয়ার আগে দিলেন এক অদ্ভুত নিষ্ঠুর আদেশ, তুমি বাংলা শিখবে না, ভারত মনে রাখবে না, তুমি ইংরেজ হবে। সেই ছেলের নাম মুছে দেওয়া হলো, তার জায়গায় বসানো হলো এক নতুন পরিচয়, অ্যাক্রয়েড। বছরের পর বছর কেটে গেল। সেই ছেলে বড় হলো বিলেতের হাওয়ায়, শিখল ল্যাটিন, গ্রিক, ইংরেজি সাহিত্য, এবং তারপর বসলো সেই পরীক্ষায়, যেটাই পাশ করলে পুরো ভারত শাসন করা যায়। হাজারো প্রার্থীর ভিড়ে এই ছেলে একেবারে শীর্ষে। কিন্তু তারপর পরীক্ষার শেষ ধাপ, পরীক্ষা ঘোড়ায় চড়ার। নির্ধারিত দিনে পরীক্ষার হলে তার নাম ডাকা হলো, কেউ এলো না। আবার ডাকা হলো, আবারও নীরবতা। কিন্তু কেন? কারণ সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে ব্রিটিশের চাকর হবে না, সে ব্রিটিশের শত্রু হবে। যে ছেলেটাকে বাংলা শেখানো হয়নি, সে ফিরে এলো ভারতে, শিখলো, লড়লো, জ্বলল। বিপ্লবীরা তার একটা লেখা পড়ে অস্ত্র তুলে নিত, তরুণরা তার নাম শুনে বুকে সাহস পেত। অ্যাক্রয়েড নামটা একদিন খসে পড়ল, মাটিতে পড়ে ধুলো হয়ে গেল। আর সেই ধুলো সরিয়ে উঠে দাঁড়ালো একটি নাম, যে নাম ইতিহাস মুছতে পারেনি, যে নাম ব্রিটিশ ভয় পেত, যে নাম আজও কাঁপন ধরায়। বিপ্লবী অরবিন্দ ঘোষ, আমাদের ঋষি অরবিন্দ।